হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু আমি এই সবে শ্যুট করেছি, মানে এটা কিন্তু আগের ভিডিওগুলোর মধ্যে নয়। তাই কি করলাম, কেমনভাবে কাটালাম এই দিনটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, ইভান এখানে বসে বসে কিন্তু দুষ্টুমি করছিল। আর এই দিনকে আমাদের বাড়িতে এসি সার্ভিসিং করতে এসেছিল। তো ও কিছুতেই নিজেকে এক জায়গায় বসিয়ে রাখতে পারছিল না, ওকে ওখানে গিয়ে দেখতেই হবে যে কে কী করছে। এই যে এখানে এসি সার্ভিসিং হচ্ছে, আর ওকে দেখো, ও পুরো ব্যাপারটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করছে। কেউ ওকে ওখান থেকে সরাতেই পারবে না। তুমি কাজ দেখছো মাম্পা? ইভান কাজ হচ্ছে? কি করছে কি করছে? যা হয়ে গেল, এ বাবা, যা করে দিয়েছে। এবার কি হবে? কি হবে? বাবা ছিল তো, বাবা গেল, বাইরে গেল। চলো, ওখানে দাঁড়িয়ে থেকে তুমি কি করবে বলো? এখন যতক্ষণ এখানে কাজ হবে এখানেই দাঁড়িয়ে থাকবে। ও দেখবে কে কি করছে না করছে, সমস্তটাকে এখন অবজার্ভ করতে হবে। হ্যাঁ, উপরে যাচ্ছে। হ্যাঁ, জানে, তোমায় বলে দিতে হবে না। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? না, তোমাকে যেতে হবে না, তুমি যেও না কিন্তু, একদম না। না, তুমি কোথাও যেও না। কোথায় যাচ্ছ বাবা? চলে এসো। আমি কিন্তু চলে যাচ্ছি, আমি চলে গেলাম। তুমি যাচ্ছ তো উপরে, আমি কিন্তু নিচে চলে যাব। যাও, হ্যাঁ যাও। তুই আবার টাটা, তো সাহস তো কম না। ডেকে নিয়ে আসবো, আয়। চলো, দেখেছিস? চলো নিচে চলো নিচে আস্তে আস্তে ধরে নামবে। চলো। অনেক কষ্টে ওকে ওপর থেকে টেনে হিচড়ে নিচে নামানো হয়েছে। তো নিচে নামিয়ে ওকে একটা ছোট্ট বাটিতে কিছু মুড়ি দেওয়া হয়েছিল। তো ওর মুড়ি খাওয়ার নমুনাটা খালি দেখো সবাই, সবগুলো এখানে ফেলে ও চটকাচ্ছে। কুটুলি নে। কি এটা এটা কি আমায় দিলে যে তুমি হঠাৎ করে এসে? নে মামা। তো বিগত প্রায় 1.5 মাসেরও বেশি আমি বাইরের এরম রাস্তাঘাট আলো কিচ্ছু দেখিনি, পুরো বাড়িতেই বসা ছিলাম। কেন একটানা এতদিন ধরে বাড়িতে ছিলাম, বেরোয়নি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আজকে আবার অনেক দিন পরে আমি, সুমন আর আমার ভাই, আমরা 3 জনে মিলে একটুখানি হাই রোডের দিকে ঘুরতে গেছিলাম। তো ঘুরতে গিয়ে দেখলাম, মানে আগে চা খেতে গেছিলাম, তো গিয়ে দেখলাম ওখানে খুব সুন্দর একটা নার্সারি। আর ফুল দেখলেই ভীষণভাবে সেটা ক্যাপচার করতে আমার খুব ভালো লাগে। তো ও এরকম একটা নার্সারি দেখেই গাড়িটাকে দাঁড় করিয়েছিল। এই নার্সারির মধ্যে ঢুকে আমি পুরো নার্সারিটা ভীষণ সুন্দর করে ভিডিও করেছি, কারণ আমার খুব ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ফুলের ভিডিও করতে। তোমাদেরকে এর আগে আমি আমার বাড়ির ছাদেরও মানে ট্যুর করে দেখিয়েছিলাম, কত রকমের ফুল আছে, কত কিছু আছে। তো আজকে মনে হলো এই নার্সারিটাই তোমাদেরকে দেখাই। এটার নাম হচ্ছে জুভা নার্সারি। এটার লোকেশনটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো যাদের আর কি মনে হবে যে এটা কাছাকাছি জায়গা, এখান থেকে এসে কিন্তু তোমরা দেখে ফুল টুল চারা টারা সমস্ত কিছু কিন্তু কিনে নিয়ে যেতে পারো। আর এখানে কিন্তু সমস্ত রকমের ফুলের চারা ছিল, আর বিভিন্ন ধরনের কালারের অ্যাভেলেবেল ছিল। বগানভেলিয়া যে এত রকম কালারের হয়, মানে অনেক কালারগুলো আমি কোনোদিনও দেখিইনি কোথাও। এই ফার্স্ট টাইম আর কি এই নার্সারিটাতে দেখলাম যে এই কালারগুলোরও বগানভেলিয়া হয়। প্লাস বিভিন্ন ধরনের কালারফুল রোজ থেকে শুরু করে আরও সুন্দর সুন্দর অনেক, মানে নাম না জানা আমি ফুলও এখানে দেখছিলাম। খুব সুন্দর সুন্দর রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখান থেকে নিয়ে গিয়ে তোমাদের ছাদটাকে সুন্দর করে সাজাতেই পারো। তো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন আমি তো মায়ের এখানে রয়েছি। তার কারণটা হচ্ছে আমার এই রিসেন্ট, মানে এই যে 1-1.5 মাস বললাম আমি কোথাও বেরোইনি, তার আগেই আমার একটা বড় সার্জারি হয়েছে।
বড় সার্জারি বলতে মানে একটা এমার্জেন্সি সার্জারি বলতে পারো। সেটা হচ্ছে আমি ওই বাড়িতে যখন ছিলাম, হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার পেটে না মানে বিভৎস একটা পেন স্টার্ট হয়। প্রথমে পেনটা মানে আর কি সহ্য করার মতন হলেও তারপরে মানে এমনভাবে পেনটা পুরো পেটের মধ্যে ছড়ায় যে মানে সেটা আর কি মানে অসহ্যকর হয়ে যায়। আমার বাড়ির লোক তো মানে সবাই খুব ভয় পেয়ে যায়। তারপরে এই বাড়ি থেকে আমার মা ভাইও যায় নিয়ে, মানে ওরকম হচ্ছে দেখে মানে ব্যথা আর কি মানে বাড়িতেই আমি বেশ কয়েকবার সেন্সলেস হয়ে যাই। তো আমার মানে বাড়িতে যখন ছিলাম তখন ওরম পেটে ব্যথা হচ্ছে দেখে আমি মানে পেটে ব্যথার অনেক ওষুধও খেয়েছিলাম, কিন্তু না কমাতে ওরা আমাকে ফার্স্টে মাতৃসদনে নিয়ে যায়। মাতৃসদনে তো ওরা মানে দেখেই ভয় পেয়ে গেছে, নিয়ে ওরা কি করলো, JNM বলে আমাদের কল্যাণীতে একটা হসপিটাল আছে, ওখানে আমাকে সঙ্গে সঙ্গে রেফার করে দেয়। তখন বাজে হচ্ছে অলরেডি রাত্রি 1-1:30। ওখানেও ফার্স্টে বুঝতে না পারলেও তারপরে কিন্তু ওখানে আমাকে গাইনি ডিপার্টমেন্টে পাঠানো হয় এবং ওরা একটু কয়েকটা মানে ছোট্টখাটো জিনিস চেক আপ করেই বলে যে ওর কিন্তু ফ্যালোপিয়ান টিউবটা বাস্ট করেছে আর পেটের মধ্যে কিন্তু ব্লিডিং হচ্ছে, তো ইমিডিয়েট ওটি করতে হবে। তো সত্যি কথা বলতে ওরাও আর কি মানে খুব রিস্ক নিয়েই আর কি করেছিল, কারণ কোনো রকমের কোনো প্রিপারেশন ছাড়া যেহেতু একটা আর কি অপারেশন এরমভাবে করা হয়েছে। তো যাই হোক, তারপরে ওরা মোটামুটি আমাকে 6-7 দিন মতন ওখানে রেখেছিল ওদের অবজারভেশনে। তারপর ফাইনালি আমি বাড়ি আসি, আর বাড়ি আসার পরে টোটালি বেড রেস্ট বলে দেয়। যেহেতু হসপিটাল থেকে ডিরেক্ট আমি এই বাড়িতে এসেছি, সেই জন্য এখন আমি আপাতত এখানেই আছি। তো আজকের ভিডিওটা এরমভাবেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।